আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি, এখন থেকে তাহাজ্জুদে উঠা যে আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন থেকে জিকির বাড়ানো যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ এক আওয়াজ উঠা, হৃদয়ের গহীনে এক আওয়াজ উঠা, রমাদান রমাদান রমাদান, বলেন বলেন বলেন। এই আওয়াজ তোলার জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী আওয়াজ দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী আওয়াজ। শাহরু রমাদান ধরিয়ে বলে শাহরু রমাদান। কোনো বাক্যের মুক্তাদা হইতে হয় মারিফা, মুক্তাদা হইতে হয় কি, দেখেন এখানে মুক্তাদা না কেরা কি রে, এটা কি আবার রমজান মাস, আল্লাহ রমজান মাস, আওয়াজ তোলেন রমজান মাস, আরো জোরে শাহরু রমাদান, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আরশের মালিক বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ কিসের যেন আওয়াজ আসে, এই মিছিল তো আর জীবনে শুনি নাই। কি ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার মাগরিবের নামাজ হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি দামি। কি হয় যদি 24 দিন পরে আমার বেতন হয়, আমার বেতন যদি আজকে যারা এখানে আছে চাকরিজীবীরা 24 দিন পরে যদি আমাদের বেতন ঘোষণা হয় 70 গুণ বেশি, আমাদের প্রত্যেকের হৃদয়ের খুশি কেমন হবে বলেন? শুধু আপনি খুশি হবেন না, আপনার পরিবারের সাথে সম্পৃক্ত সকলেই খুশি হবে। আপনার শালীর শ্বশুর বাড়ির ওরাও খুশি হবে, বুঝেন না? সবাই খুশি। আগামী 24 দিন পরে আমাদের দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, সবাই খুশি। রমাদান আসছে, জুতার ব্যাপারী খুশি, চিনির ব্যবসায়ী খুশি, মুরগির ব্যাপারীও খুশি, ছাগলের ব্যাপারীও খুশি, গরু ছাগল বিক্রি করনেওয়ালা খুশি। লেকিন যাদের জন্য রোজা দিয়েছে তারা যেন খুশি হয় না। কোনোভাবেই তো রোজা এই ব্যবসার জন্য দেয় নাই। একটা বই কি পৃথিবীতে আছে, একটা বই, কোনো নাস্তিকের লেখা বইও কি পৃথিবীতে আছে যে রমজান মাসে ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? লেকিন রমজানের উপরে লিখা কত কিতাব আছে, কত বই আছে পৃথিবীতে। যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, বলেন যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, মূলত রমাদান দিলেন কেন? রমাদান দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি রমাদান দামি হয় তো কোরআন কত দামি? পৃথিবীতে কি এমন কোনো ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী ঘোষণা দেয়, এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানি ঘোষণা দেয় এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে? হ্যাঁ, লেকিন আমাদের রব ঘোষণা শুনিয়েছেন, ওহী মাতলু দিয়ে ঘোষণা শুনিয়েছেন, সরাসরি কোরআনে কারীমের একটা মুস্তাকিল সূরা দিয়ে রব ঘোষণা শুনিয়েছেন, তুমি যদি এক রাত জাগতে পারো তো যাও, কথা দিলাম 1000 মাসের চেয়ে বেশি বেতন দিয়ে দিব। 1000 মাসের চেয়ে বেশি বেতন দিবে, 1000 মাসের চেয়ে বেশি। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? এক রাতের দাম কত? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খাইর মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, এটার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ এই হাদিস নকল করেছেন, রব ছাড়া কেউ জানে না 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর। যদি আগামী 1 মাস পরে আপনার আমেরিকার ভিসা হয়, আপনার কাছে 1 মাস কেমন যাবে? আমেরিকা বলে কথা, আমেরিকা বলে কি কথা। ফিলিস্তিনে 1 লক্ষ হত্যা করেও যিনি তার শ্রেষ্ঠ বন্ধু হন, আরেকদিকে আরেক মুসলিম দেশ
সেখানে দেশের শাসনের জন্য কিছু বাগীকে, 2-4 জন বাগীকে হত্যা করে এখন তারা তার উপরে হামলা করার জন্য মানবাধিকারের আওয়াজ তুলছে। ওদিকে লক্ষ লক্ষ হত্যা করে তাদের কিছু হয় না, এখানে আরেকজনকে হত্যা করলে আমরা হামলা করব, ইরানে আরেকজনকে হত্যা করলে হামলা করব। যেই পরিমাণ মানবাধিকার ধবজাধারী উনি, তো তারাও যদি ঘোষণা দেয়, তারা যদি ঘোষণা দেয়, আমেরিকা যদি আজকে ঘোষণা দিয়ে দেয় আগামী 24 দিন পরে পৃথিবীতে তেলের দাম হবে 70 গুণ বেশি, এই ঘোষণাটা সারা পৃথিবীর জন্য কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ খুশির, কি পরিমাণ উচ্ছ্বাসের, কি পরিমাণ আনন্দের, কি পরিমাণ আলোচনার, কি পরিমাণ তুফান তুলবে। লেকিন আমাদের রব আমাদেরকে এলান শুনিয়েছেন, আর মাত্র 24 দিন পরে যে চাঁদ তোমাদের ফরজ 70 গুণে দামি হবে, তোমাদের নফল ফরজের দামে দামি হবে, এক রাত 1000 রাতের চেয়েও শ্রেষ্ঠ হবে। আছে আমাদের মধ্যে কোনো উচ্ছ্বাস? আছে এ নিয়ে কোনো আলোচনা? হ্যাঁ, এ নিয়ে কোনো আলোচনা আছে এ নিয়ে আমাদের মধ্যে কোনো? এই পর্যন্ত কয়জনও দোয়া করছেন, আল্লাহ যে আমাকে সবে কদরটা দিয়ে দাও? কি বুঝেন না? আচ্ছা, বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে কোনো প্লেয়ারের নাম আসছে, আগামী 24 দিন পরে খেলা হবে বিশ্বকাপ। এবার বলুন তো দেখি, এই 24 দিন সে ঘুমাবে না খেলবে? কি পরিমাণ খেলবে সে? খেলার রিহার্সাল খেলা দিয়ে করতে হয়। হ্যাঁ, যদি আমাদের একজনের বক্তৃতা আসে যে ট্রাম্পের সামনে তোমার বক্তব্য আছে আগামী 25 দিন পরে, এই 25 দিন আমি কি পরিমাণ বক্তব্যটাকে রিহার্সাল করব? তাহলে বক্তব্যের রিহার্সাল কি দিয়ে করতে হয়? বক্তব্য দিয়ে করতে হয়। খেলার রিহার্সাল কি দিয়ে করতে হয়? খেলা দিয়ে করতে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের 70 গুণ বেশি হবে, এটা রিহার্সাল কি দিয়ে প্রস্তুতি নিচ্ছি? এখন থেকে 2-4টা রোজা রাখা, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে তাহাজ্জুদে উঠা, যে আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে জিকির বাড়ানো, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ এক আওয়াজ উঠা, হৃদয়ের গহীনে এক আওয়াজ উঠা, রমাদান রমাদান রমাদান, বলেন বলেন বলেন। এই আওয়াজ তোলার জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী আওয়াজ দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী আওয়াজ। শাহরু রমাদান, ধরিয়ে বলে শাহরু রমাদান। কোনো বাক্যের মুবতাদা হইতে হয় মারিফা, মুবতাদা হইতে হয় কি? লেকিন এখানে মুবতাদা না কেরা, কি রে এটা কি? আবার রমজান মাস, আল্লাহ রমজান মাস, আওয়াজ তোলেন রমজান মাস, আরো জোরে শাহরু রমাদান। আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। ওরা যদি বলতে পারে আর মাত্র সিল মারো ভাই, সিল মারো 12 তারিখে সিল মারো, তা আমি আর মাত্র 22 দিন বলতে পারবো না কেন? হ্যাঁ, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। প্রার্থীরা এখন কি দিন গণে না মিনিট গণে, সেকেন্ড গণে? সেকেন্ড। প্রার্থীরা এখন কি গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। প্রার্থীরা বেহুশ হয়ে গেছে, সেকেন্ড গণে। আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, মরে যেতেছে। হ্যাঁ, অথচ যে জন্য বানাইলো তাকে খবর নাই। আর মাত্র 22 দিন, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আরশের মালিক বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ কিসের যেন আওয়াজ আসে, এই মিছিল তার জীবনে শুনি নাই। কি? আমার কাছে আরেকটা স্লোগান আছে, বলবো? ভোটটা আমি ভোটটা দিব কাকে, আমি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আস্তে দিয়ে না আওয়াজ, কেউ শুনে যাবে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে, ভোটটা দিব কাকে, বলে ভোটটা দিব কাকে। এটা রাস্তার স্লোগান দিতে পারেন না? স্লোগানের সাথে এটা মিলাতে পারেন না? ভোটটা দিব কাকে,
ফজর পড়বে যে তাকে, ভোটটা দিবেন কাকে। এই বাতিলের স্লোগানের মোকাবেলায় আমাদেরও স্লোগান আসবে। কি বলছি বলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আজীব না? তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে, ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আজীব না? তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে, ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। এজন্য ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না, সাম্য মানে ইসলাম না। ইনসাফ আর কল্যাণ আর সাম্য শব্দ দিয়ে ইসলামকে রহিত করার অপচেষ্টা চলছে। বলো রমজান মাস, বলো রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? তাহলে কোরআনের কারণে যদি রমজান দামি হয়, কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে রমজানের কারণে যদি রমজানের কারণে কোরআন না, কোরআনের কারণে রমজান। কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে কোরআনের দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমাদান তো সময়, রমাদান তো জরফ, সময়। সময় যদি রমজান, সময় যদি দামি হয় কোরআনের কারণে, যে কোরআন কোনো মানুষের সিনায়, তার দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমজান মাসে কত আয়াত নাজিল হয়েছিল? মোট 5 আয়াত। কত আয়াত? শুধু 5 আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে রমজান যদি শ্রেষ্ঠ মাস হয়, লাইলাতুল কদর যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, যে বাচ্চার সিনাত 30 পারা, এই বাচ্চার দাম কত? এজন্য নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো। আমি বলি কোরআন পড়বে কে কে, কোরআন শিখবে কে কে? প্রশ্ন, কোরআন শিখবে কে কে? উত্তর আমি তুমি সে। বলেন কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন। ওরা এক স্লোগান দিয়ে দুনিয়া কুপুকাত করে দিছে, আমি কে তুমি কে। আমিও বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কোথাকার স্লোগান কোথায় নিয়ে লাগাই দিছে? কি কোরআন পড়বে কে কে? বলেন তো কে কে পড়বে? বলেন না, বলেন আমি, আমি বলেন আমি, তুমি সে পরে বলেন, আগে বলেন আমি। কোরআন পড়বে কে কে? আমি। 2 নম্বর কে? তুমি। 3 নম্বর কে? সে। বলেন কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? এবার বলেন রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য। রমজান দিয়েছে শুধুই কি? কোরআনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআনে কারীম পড়তেন।
গায়রা হাফেজ যারা আছেন তারা নিয়ত করেন এবার রমজান মাসে কমপক্ষে, যারা হাফেজ না তারা নিয়ত করেন এবার রমজান মাসে 3 খতম কোরআন কারীম বই পড়ব। গায়রা হাফেজ নিয়ত বলেন 3 খতম কোরআন শরীফ, বলেন 3 খতম। কয় খতম? আবার বলেন কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজরা যারা তারাবি পড়াবে না, কিছু হাফেজ আছে তারা তারাবি পড়ায় না, এরা 10 খতম পড়বে। আর হাফেজরা যারা তারাবি পড়াবে এরা কত খতম পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আমার সন্তানকে কোরআন কারীম শিখাবো, আমার ছেলেকে কোরআন কারীম শিখাবো, আমার মেয়েকেও কোরআন কারীম শিখাবো। ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। হাও কনা নাও কনা। জান্নাত কত বছরের? নির্বাচন করলে কয় বছরের? জান্নাত কত বড়? কত বড়? কমপক্ষে কত? ময়মনসিংহ 10টা? ও 10টা পৃথিবী মানে 10টা বাংলাদেশ, 10টা আমেরিকা। তো জান্নাত কত বড়? এবার কত দিনের জন্য? কত দিনের জন্য? তো কোনটা হারাইলেন, কোনটা পাইলেন? হ্যাঁ, ক্ষমতা বুঝি পাইয়া গেছে, পাওয়ার আশা। জান দুনিয়াতে ত্রিশালের একটা, ত্রিশালে বলেন, ত্রিশালের ক্ষমতা পাবার আশায় বেটিতে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। কি বলতেছে বলেন? ক্ষমতা পাবার আশায়, পাইছেও না, পাবার আশায়। ভুলে গেছি কোনটা? বাস্তব না বাস্তব? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? এটাতে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। এটাতে আমি কোরআন দিয়েছি। বলেন এটাতে আমি কি দিয়েছি? এবার রব্বে কারীম যেন বলেন, আমি যেন বললাম আপনি কোরআন দিয়েছেন তো আমার কি হয়েছে? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস, এটা তোমাকে মানুষ বানিয়ে জান্নাতে পৌঁছে দিবে। হুদাল লিন্নাস। আবার